আসসালামু আলাইকুম। এফডব্লিউ ওয়ার্কে যারা কাজ করেছেন মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আপনাদেরকে আমি এফডব্লিউ ওয়ার্কের অ্যাপসের বর্তমান অ্যাপসের ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বর্তমানে অ্যাপসে ঢুকলেই এরকম দেখাচ্ছে। আমি কনফার্মে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে এরকম আসার পরে এখানে তারা রিচার্জের অপশন চালু করেছে। এর বেশি অ্যাপসে ঢোকা যাচ্ছে না। এখানে তারা দেখাচ্ছে রিচার্জ চ্যানেল, তার মানে তারা স্ক্যাম করেছে। এমনকি স্ক্যাম করেই তারা শান্ত হয় নাই। স্ক্যাম করার পরে তারা দাবি করছে এখন যারা আরও রিচার্জ করবেন তাদেরকে তারা উত্তোলনের অনুমতি দিবে। এটাই কিন্তু স্ক্যামের চেয়ে আরও বড় প্রতারণা। আপনারা কেউই 1 টাকাও বলেও আর ইনভেস্ট করবেন না, তাদের এই ফাঁদে পা দেবেন না। তারা স্ক্যাম করেই শুধু শান্ত হয় নাই, এখন তারা আরেকটি ফাঁদ পাচ্ছে, সেটা হলো আপনার এই সরল সহজ মানুষকে আরও রিচার্জ করাতে চাচ্ছে। যেমন দেখুন, আমি এফডব্লিউ ওয়ার্কের গ্রুপের ভিতরে ঢুকলাম। দেখুন এখানে দেখাচ্ছে এফডব্লিউ 1-এ যারা আছেন তাদেরকে বলতেছে 480 টাকা রিচার্জ করার জন্য। এফডব্লিউ 2-তে যারা আছেন তাদেরকে বলতেছে, এই যে দেখেন, তাদেরকে বলতেছে আপনার 1440 টাকা রিচার্জ করার জন্য। এফডব্লিউ 3-তে যারা আছেন তাদেরকে বলতেছে 4800 টাকা রিচার্জ করার জন্য। এফডব্লিউ 4-এ যারা আছেন তাদেরকে বলতেছে 9240 টাকা রিচার্জ করার জন্য। এইভাবে ক্রমে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এভাবে পুরাটাই ওনারা বলতেছে যে এইভাবে রিচার্জ করার পরে ওনারা নাকি খুলে দেবে, উত্তোলনের অনুমতি দেবে। সম্পূর্ণটাই ভুয়া। হ্যাঁ, ওনারা যদি উত্তোলন দিতই তাহলে আজকে 3 সপ্তাহ অতিবাহিত করতো না। আজকে 3 সপ্তাহ যাবৎ ওনারা পেমেন্ট বন্ধ রাখছে। হ্যাঁ, কাউকে উত্তোলনের অনুমতি দেন নাই। এটা আগেই চলে গিয়েছে। তারপরেও অনেক মানুষ যারা বুঝে নাই, তারা এই 3 সপ্তাহ ধরে অনেকেই আপনার নতুনভাবে ঢুকছেন, রিচার্জ করছেন। আমি তাদের জন্য খুবই কষ্ট লাগতেছে। যারা এই সপ্তাহ খানিকের ভিতরে যারা ঢুকছেন তাদের পুরো টাকাটাই মার গেল, 1 টাকাও তারা তুলতে আর পারবে না। এই হলো এফডব্লিউর বর্তমান প্রচারণা। তো আপনারা যাই হোক, নতুন করে কেউ আর এই ফাঁদে পা দিবেন না, পা দিয়ে আপনাদের অর্থ এইভাবে নষ্ট করবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন এফডব্লিউ ওয়ার্ক পুরোপুরিভাবেই স্ক্যাম করেছে, এতে আর কোনো সন্দেহ নাই। এবং নতুন করে আপনারা ডিপোজিট করার চেষ্টা করবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।